আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো পার্ট 2 ভিডিও দেওয়ার পর পার্ট 3 ভিডিওর জন্য অনেকে কমেন্ট করতেছেন। বাট ভাই, পার্ট 2 তে তো মিনিমাম আমার একটা রিকোয়ারমেন্ট আপনাদের পূরণ করতে হবে। মিনিমাম তো 10টা লাইক অবশ্যই পূরণ করে দিতে হবে যদি পার্ট 3টা আপনারা পেতে চান। তো পার্ট 3 ভিডিও অলরেডি রেডি করা আছে। তো আপনারা যদি 10টা লাইক পূরণ করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটি, সহজেই 10টি লাইক পূরণ হয়ে যাবে এবং পার্ট 3 ভিডিওটি আপনাদের কাছে আমি নিয়ে আসবো। তো পার্ট 3 ভিডিও দেখানোর আগে আমরা সাইটের মাই অ্যাকাউন্ট যে পেজটা আছে এই পেজটা আজকে আপনাদের ডিজাইন করে দেখাবো। তো এই পেজটা কিভাবে কি করতে হয়, কিভাবে এগুলো আপনি অটো সাপোর্ট করবেন, কি করবেন, সব কিছু আমরা এই পার্ট 3তেই আমরা এটা দেখাই দেব। তো চলুন বেশি কথা না, পার্ট 3তে ওটা দেখাবো, আর আজকে ভিডিওতে আমরা এই অ্যাকাউন্টের যে পেজটা আছে এটা আমরা কিভাবে কি করতে পারি সেটা আমরা দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা সার্চ করব আপনার কোড SNIPPT কোড স্নিপেট। ওকে, তো কোড স্নিপেটে আমরা দেখব যে ফার্স্ট প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমরা সিম্পলি ইনস্টল করে নেব। ইনস্টল করে দেন অ্যাক্টিভে ক্লিক করে দেব। তো অ্যাক্টিভে ক্লিক করার পর দেখব আমাদের এরকম একটা স্নিপেট অপশন চলে আসবে। সেখান থেকে আমরা অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাদের কিছু বলি, আমরা যে এই সাইটের যে এই ফ্রেমটা তৈরি করব, তো এটা পুরোপুরি আমার নিজস্বভাবে তৈরি করা। তো প্লিজ আপনারা এই ভিডিওটিতে মিনিমাম 20টি লাইক কমপ্লিট করে দিবেন, দিলে আমি ব্যাপারটা আরও ভালো করে বোঝাতে সুবিধা হবে। তো আমরা আসি, আমরা এখানে এসে ফার্স্ট অফ অল আমাদের এখানে কি আছে, ইউজার নেম আছে। ওকে, তো আমরা ইউজারের এটা আমরা দেব ইউএসইআর ইউজার নেম। তো আমি এখানে যে পিএসপিটা আপলোড করব, এই পিএসপিটা আপনার এই ইউজারের হুক করে আপনার শর্টকাটে পরিণত করবে। তো শর্টকাট দিয়ে আমরা আর কি এটা আমরা এখানে করব। ওকে, তো আমরা আসি। তো ইউজার নেম শর্টকাট আমি এই জায়গাগুলো সব ক্রিয়েট করে রাখছি এবং ব্যাকআপ করে রাখছি। তো আমরা যেটা একটু ওপেন করি তো দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ইউজার নেমের শর্টকাট। তো সিম্পলি এটা কপি করে নিব। কপি করে সিম্পলি এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, তো আমাদের কাজ এই পর্যন্তই, করে রান এভরিওয়্যার করে দেব। করে দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো চলুন তার আগে আমরা পেজটা ডিজাইন করে নিই। দেন অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের টেলিগ্রাম অ্যান্ড ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যান সকল প্রকার আপডেট এবং হেল্প পেতে। তো চলে আসুন আমাদের পেজে আমরা আসি। তো আমরা এখানে এটার নাম দিব মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং এখানে স্ল্যাংটা আমরা জাস্ট মাইটা এখান থেকে কেটে দিয়ে অ্যাকাউন্ট করে দেব। ওকে, দেন পাবলিশ। তো আমাদের এটা হয়ে গেছে। আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, তো আমাদের এটা এখানে রেডি। তো আমরা এখন এই সিম্পলি এই পেজটার মতো আমরা করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা একটা বক্স নেব। ওকে, ফ্লেক্স বক্স নেওয়ার পর এটাতে আমরা ইমেজ আপলোড করব। তো ইমেজ আপলোড, ইমেজ সিলেক্ট ফাইল। আমাদের ফাইলটা কই আছে, এটা কই আছে, হ্যাঁ এই ফাইলটা আমরা জাস্ট এই যে সিম্পলি সিলেক্ট করে নেব। ওকে, সো এটা করার পর আমরা এটাকে ধরে এটা পার্সেন্টে আমরা করার পর সাপোজ যদি আমরা 20 দিই তাহলে দেখেন জিনিসটা আরো সুন্দর হয়ে আসছে। তো দেখা যাক, এটা বেশি বড় লাগতেছে আর কি। ওকে, তো স্টাইলে আসি আমরা। এটা না করি, আমরা ফার্স্ট অফ অল আমরা এইভাবে ধরি, বক্সটা ধরে এই জায়গাতে একটা আমরা কন্টেনার নেব। ওকে, তো কন্টেনার নেওয়ার পর কন্টেনারের ভেতর আমরা ইমেজটা যদি অ্যাড করি সেক্ষেত্রে জিনিসটা আরো সুন্দর দেখাবে। তো এখানে আমরা অ্যাড করলাম। এখন কন্টেনারটা ধরে আমরা কন্টেনারের হাইটটা আমরা 20 পিক্সেল করে দেব। তো 20 পিক্সেল করার পর আমরা এটা সেন্টার অ্যালাইন হয় না কেন সেন্টারে,
সরি এটা ধরবেন, এটা ধরার পর এটা জাস্ট সিম্পলি এখান থেকে সেন্টার করে দিবেন। তো এটা আমাদের সেন্টার হয়ে গেছে। তো এই পিকটা আমরা একটু ছোট করব, ধরবেন, ধরে 67% করে দিবেন। তো 67% করে দেওয়ার পর দেখবেন আমাদের এটা একটা সুন্দর শেপে চলে আসছে। ওকে, দেন আমরা এখান থেকে যাব যে এখানে সার্চ করব শর্টকাট। শর্টকাট সার্চ করার পর এটা সিম্পলি এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা যে এই পিএসপিটা এই যা পেস্ট করেছিলাম, এই পিএসপির আন্ডারে যে শর্টকাটটা আমরা লিখছি সেই শর্টকাট আমরা এখানে আমরা দিয়ে রাখছি। ওকে, তো আমরা জাস্ট সিম্পলি ইউজার যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা এখান থেকে আমরা জাস্ট কপি করব, দেন এই শর্টকাটের এখানে আসে পেস্ট করে দেব। তাহলে আমাদের কি দেখবে, ইউজার নেম নামে একটা শর্টকাট আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমাদের এটা কাজ করতেছে না নাকি বুঝতে, ওকে আমরা সিম্পলি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে ইনপুট করব, কারণ ওই ফাইলে মেবি একটু প্রবলেম হয়েছে। ডাউনলোড স্নিপেট ইউজার, দেন আপলোড অ্যান্ড ইনপুট। তারপর আমরা অল স্নিপেটে যাই, গিয়ে দেখি ইউজার নেম এটা আমাদের চলে আসছে। এখান থেকে সিম্পলি আমরা এটা অন করে দিব। দেওয়ার পর আমরা যদি একটু সেভ করি, সেভ করে পেজটাকে যদি প্রিভিউ করি কি আসে আমরা একটু দেখি। দেখেন এখানে ইউজার নেম শো করতেছে। তো আমার এখানে এটা ইউজার নেমে করা আছে, তো এই জন্য ইউজার নেমে আমি দেখাই দিচ্ছি আপনাদের। তো এখান থেকে আমরা হাই লিখে এটা করি, করার পর আমরা সিম্পলি এখানে আসব, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। দেওয়ার পর আমরা একটু নিচে আসি, ওকে ডান। এখান থেকে আমরা সিম্পলি এটাকে কি করব, সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর দেখবেন এখানে ইউজার নেমটা আমাদের নিয়ে নিছে। ওকে, কারণ আমার এটা ইউজার নেম দিয়ে খোলা আছে, তো এই জন্য এখানে অটোমেটিক ইউজার নেম ধরছে। তো আমরা যদি ইউজার নেমটা চেঞ্জ করে দেই, দিয়ে আমরা একটা আমাদের নেম লিখি, সাপোজ আমার নেমে দেই, ওরে আল্লাহ, ও সরি এটা তো চেঞ্জ করা যায় না, মাই মিস্টেক। ওকে, তো আমি এটা আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। তো আমাদের এইটুকু সেকশনের কাজ গেল। এখন আমাদের কি সেকশন আসবে, আমাদের সাপোর্ট পিন আসবে, উইকলি এই সেকশন আসবে। তো এই সেকশন নেওয়ার জন্য আমরা আবার যাব ফ্লেক্সবক্সে যে চ্যাটটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি একটা কন্টেনার ধরবেন, 25 আছে, জাস্ট আপনি এগুলো 15 করে দিবেন। ওকে, জাস্ট 15 সিম্পলি 15 করে দেওয়ার পর আপনি ফুল বক্সটাকে ধরবেন। ধরার পর আপনার এটা অ্যালাইন সেন্টার করে দিবেন, এটাও সেন্টার করে দিবেন। ওকে, তারপর এটা আমরা 1200 পিক্সেলের আমাদের এটা কাজ হবে। তো আমাদের এটা এখানে কমপ্লিট। তো তারপরে এই পুরো বক্সটা আপনি ধরবেন, ধরার পর জাস্ট স্টাইলে আসবেন, আসার পর বর্ডার থেকে আপনি এখানে সলিডটা সিলেক্ট করবেন। বর্ডার রেডিয়াস আপনি দিবেন 10 পিক্সেল। দেওয়ার পর বর্ডার কালার আমাদের থিম কালার অনুযায়ী আমরা বর্ডার কালারটা রেড দিব। দেওয়ার পর দেখি আমাদের কি অবস্থা, হ্যাঁ আমাদের এটা কাজ করতেছে। তো এখানে আবার আমরা ধরলাম, ধরে একটু আমাদের গ্যাপ দিব, আমরা এটাতে গ্যাপ দিব 10 পিক্সেল করে। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট স্টাইল। ওকে, তো দেখেন আমাদের এই বক্সগুলো এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমরা ফার্স্ট অফ অল এখন আমরা আবার কোড স্নিপেটে যাওয়ার পর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা টোটাল অর্ডার সাপোর্ট পিন এটা আমরা সিম্পলি এখানে ওপেন করে নিয়ে জাস্ট আপলোডে ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করার পর আমরা আবার অল স্নিপেটে যাব। এখান থেকে অল স্নিপেটে আসার পর এখান থেকে আমরা সাপোর্ট পিনটা অন করে দেব। পিনটা অন করার পর আমরা টোটাল অর্ডার এটা অন করে দেব। দেওয়ার পর মাই অ্যাকাউন্ট পেজে আবার আসি, আসার পর আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা দিব শর্টকাট SSO30 শর্টকাটটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা সাপোর্ট পিন ফার্স্ট অফ অল দেব। এই জন্য আমরা সাপোর্ট পিনের জন্য যেই শর্টকাটটা আছে
এই শর্টকাটটা আমরা সিম্পলি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের সাপোর্ট কোটেশন নিয়ে নিছে। তো আমরা এটা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। সেন্টার করার পর আমরা এখানে একটা হেডিং দেব ঠিক সাপোর্ট শর্টকাটের নিচে। তো এটা আমরা দেব হচ্ছে সাপোর্ট পিন, SUPPORT সাপোর্ট পিন। দেওয়ার পর এটা টাইপোগ্রাফি আমরা দিব হচ্ছে ব্রিজ সাইজ অ্যান্ড 500 মিডিয়াম। দেওয়ার পর আমরা এটা দিব হচ্ছে 18, বেশি ছোট হয়ে যায়, 28 লাইন ব্রেক করা হচ্ছে 25 পিক্সেল। তো 25 পিক্সেল দেওয়ার পর এটা কালার সিম্পলি আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ করা যায় না। এটা আপনাকে কি করতে হবে, আপনার যে কাস্টমাইজ পেজ আছে কাস্টমাইজ পেজ থেকে ডিরেক্ট এটা আপনি চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, এটা আমাদের হয়ে গেছে এরকম আর কি। তো এটার অ্যালাইনমেন্ট আমরা মেবি সেন্টার করি নাই, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। দেওয়ার পর এটার নিচে একটু গ্যাপিং আছে, গ্যাপটা দেখতে ভালো লাগে না, তো আমরা টপ থেকে একটু নামাই নেই। ওকে, তো দেখেন এবার আমাদের এটা অ্যালাইনমেন্টটা একবারে সঠিক হয়ে গেছে। দেন আমরা কি করব, জাস্ট এটা দেওয়ার দরকার ছিল না, আপনি এগুলো ডিলিট করে দিবেন। আমরা ডিলিট করে দিলাম, আপনার তখন বোঝার সাথে বলছিলাম আর কি। তারপর সিম্পলি আপনি এগুলো কি করবেন, ডুপ্লিকেট করলেন, একটা ডুপ্লিকেট, দুইটা ডুপ্লিকেট, তিনটা ডুপ্লিকেট করার পর আমাদের এখানে কি ছিল, উইকলি স্পেন্ট। ওকে, তো আমরা এখানে যাব উইকলি এসপি এন্ড উইকলি স্পেন্ট। তো উইকলি স্পেন্ট আমাদের এখানে হয়ে গেছে। তো এখানে আপনার ব্রেক দেখাইতেছে কিন্তু আসলে ব্রেক হয় নাই। তো উইকলি স্পেন্টের এখানে আপনার এই শর্টকাটটা মেবি তৈরি করা হয় না এখনো। তো আপনি এখানে সিম্পলি শর্টকাট না দিয়ে আপনি শর্টকাটটা এখান থেকে ডিলিট করে দিলেন। ডিলিট করে দিয়ে এটা আপনি ডুপ্লিকেট করে নেবেন। নেওয়ার পর ফার্স্টেরটা ধরবেন, ফার্স্টেরটা ধরে 0 WWKLY উইকলি SPNT। তো এটা শর্টকাট মেবি তৈরি করা হয় নাই। তো আমি আপনার যে ফাইল প্রোভাইড করব সেখানে উইকলি স্পেন্টের শর্টকাটটাও দিয়ে দেবো, আপাতত এটাই থাক। তো আমরা সাপোর্ট পিনে, তারপর আমাদের এখানে কি ছিল, আমাদের ছিল টোটাল অর্ডার। ওকে, তো টোটাল অর্ডারটা আমরা এখন ধরবো। তো টোটাল অর্ডার ধরার জন্য আমরা এসে টোটাল অর্ডারের শর্টকাটে আমরা পেস্ট করব। টোটাল অর্ডারের শর্টকাট কি ছিল, টোটাল অর্ডার নাম্বার। ওকে, দেন আমরা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম। দেখেন তাহলে আমার টোটাল অর্ডার নাম্বার এখানে শো করবে। টোটাল অর্ডার কি আমরা মেবি টোটাল অর্ডার তো আমরা পেস্ট করছি না, হ্যাঁ টোটাল অর্ডারটা পেস্ট করছি আমরা। এখন এটা আমরা দেখি আমাদের কিরকম দেখায়, এরর দেখাইতেছে। টোটাল ইউজার অর্ডার নাম্বার সব তো পেস্ট করা আছে। টোটাল ইউজার অর্ডার নাম্বার, ইম্পোর্টে আমরা ক্লিক করি, আবার দেখি আমাদের কোনো ফাইল মিস্টেক গেছে নাকি। দেন এখানে আমরা আসি টোটাল স্পেন্ট, টোটাল অর্ডার, অর্ডার ইনফো কোড আমরা চুজ করলাম, টোটাল অর্ডার, টোটাল স্পেন্ট, এটা আমরা এখান থেকে আনবো। দেন আমরা এখান থেকে সিম্পলি এটা আপলোড করে দেব। দেন অল স্নিপেটে আসি আমরা, হ্যাঁ এই যে টোটাল অর্ডার, ওটা মিস্টেক গেছিল, আমাদের টোটাল অর্ডার বাদ গেছিল। টোটাল স্পেন্ট, এবার আসি আমরা একটু রিফ্রেশ করে দেখি কি হয়। এটা এইরকম দেখাইতেছে, ব্যাপার কি, হ্যাঁ এইবার ঠিক আছে।
না। তো আমরা এটা আপাতত কাটি, কেটে আমরা যদি টোটাল স্পেন্ডেরটা দেই, কারণ টোটাল স্পেন্ড আমরা অ্যাড করছি, কন্ট্রোল সি, আরে আল্লাহ মিস্টেক। তো আমার এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড করা নাই, তো আমি ওকমার্স অ্যাড করা নাই। আমি আপনাদের এটা জাস্ট একটা ডেমো সাইটে দেখাইতেছি, ওকমার্স এই জন্য আমার অ্যাড করা হয়নি। আরে এত বড় মিস্টেক কীভাবে করি, ওকমার্স অ্যাড করা নাই, আমি তো এটা খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে সিম্পলি ওকমার্সটা এখান থেকে ইনস্টল করে দেবেন, কারণ আপনার সাইটে যেহেতু ইনস্টল করা আছে এটা করার প্রয়োজন হবে না। আমার সাইটে আমি এটা ইনস্টল করি না, এই কারণে এই প্রবলেমটা দেখাইছিল। জাস্ট সিম্পলি ইনস্টল করে নিয়ে এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখেন ওকমার্স ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের এটা চলে আসছে। ওকে, তো টোটাল অর্ডার এটা আমরা এখন টোটাল অর্ডারটাই আমরা দিব। তো টোটাল অর্ডারে আমাদের শর্টকাট কি ছিল, টোটাল অর্ডার, সিম্পলি এখান থেকে আমরা কপি করে নিব, কপি করে নিয়ে পেস্ট করে দেব। তো টোটাল অর্ডার নাম্বার 0, আমরা এখনো কোনো ধরনের অর্ডার পেস্ট করি নাই। ওকে, তো এখন আমরা টোটাল স্পেন্ডে আসব। সো মাই মিস্টেক, আমি বুঝতে পারিনি যে আমার ওকমার্স সেট আপ করা নাই এই সাইটে। তো আমি ওকমার্সটা সেট আপ করে নিই। তো আমরা স্নিপেট অপশানে আবার আসবো। স্নিপেট অপশানে দিয়ে আমরা অল স্নিপেটে দেখি আমাদের টোটাল স্পেন্ড যেটা সেটা কি অ্যাড করা হয়েছে কিনা। টোটাল অর্ডার, হ্যাঁ টোটাল স্পেন্ড অ্যাড করা আছে। তো টোটাল স্পেন্ড অ্যাড করা যেহেতু আছে, টোটাল স্পেন্ডটাকে এই শর্টকাটটাকে আমরা ধরবো, ধরার পর দেখব টোটাল স্পেন্ড আমাদের এখানে দেওয়া আছে, টোটাল ইউজার স্পেন্ড নাম্বার। জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করার পর জাস্ট সিম্পলি এটা ধরে এটা পেস্ট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্পেন্ড নাম্বার, টোটাল অর্ডার, সাপোর্ট পিন এখানে আমরা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে আমাদের কি ছিল, এরপরে আমাদের ছিল অ্যাভেলেবল ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফাই, এই দুটা ব্যাস। তো এই দুটা করার জন্য আমরা ধরব ফ্লেক্স বক্স, এটা আমরা দিব 1200 পিক্সেল। দেওয়ার পর এখানে আমরা কন্টেনার একটা অ্যাড করব। তো এই কন্টেনার অ্যাড করার পর কন্টেনার হাইটটা দেবো আমরা হচ্ছে 80 পিক্সেল। ওকে, তো তারপর আমরা এটাও সেন্টার করে দেবো, অ্যালাইনও সেন্টার করে দেবো। দেন এখান থেকে এর অ্যালাইনও সেন্টার করে দেব, জাস্টিফাই সেন্টার। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। তো এর ভিতরে আমরা আবার দুইটা কন্টেনার নেব। ফার্স্ট কন্টেনার এটাকে আমরা ডুপ্লিকেট করে সেকেন্ড কন্টেনার করে নিছি। ওকে, তো সেকেন্ড কন্টেনার করার পর আমরা এই কন্টেনারের ওয়েট দেব 50%, দেন এই কন্টেনারে উইথ দেবো আমরা 50%। দেওয়ার পরে ফুল কন্টেনারটাকে ধরবো, ধরার পর আমরা ডিরেকশনটা আমরা হরিজেন্টালে করে নিব। করে নেওয়ার পর ফুল কন্টেনারটা ধরার পর আমরা আবার স্টাইলে আসবো, বর্ডারে আসবো। বর্ডারে আসার পর বর্ডার টাইপটা আমরা সিম্পলি সলিড করে দেবো। সলিড করে দিয়ে বর্ডার ওয়াইড দিলেন আপনি 2-3 যেটা ইচ্ছা আপনার, আমরা একটু দিয়ে দেখি। হ্যাঁ, 3 অলমোস্ট চলে। তো এটার পর আমরা এটাকে ধরলাম, ধরার পর আবার আমরা এই ভিতরের একটা কন্টেনারে ধরবো। ধরার পর আমরা স্টাইলে যাব, বর্ডার দেখব। বর্ডারে আসার পর আমরা এটাকে সলিড করলাম। সলিড করার পর এটা সিম্পলি 1 করে দিব। দেওয়ার পর এটা 10 করে দিব। দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট অফ অল একটা শর্টকাট ইউজ করব। তো ওয়ার্ডটি শর্টকাটটা আমরা ধরলাম। ধরার পর আমরা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখব মিনি মিনি ওয়ালেট। তো মিনি ওয়ালেট এটা আমরা এখানে অ্যাড করার জন্য আমাদের আবার প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। করার পর আমাদের এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, দেন টেরা ওয়ালেটটা নামাতে হবে। টেরা WALLET, টেরা ওয়ালেট। জাস্ট ওয়ালেট লিখে সার্চ দেই।
ওয়ালেট ফর কমার্স, এটা আগে টেরা ওয়ালেট নাম ছিল, এখন ওয়ালেট অফ কমার্স, ডিরেক্ট ওয়ালেট লেগে সার্চ দিন তাহলে আসবে। ওকে, তো আমরা সিম্পলি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর যদি পেজটা একটু রিলোড করি, প্রিভিউ দেখতে পাচ্ছি, দেখেন আপনার ওয়ালেটের এখানে চিহ্নটা চলে আসে, কত টাকা এটা ধরে নিছে। তো এটা আমরা আবার এটা ধরলাম, ধরার পর এটার অ্যালাইন সেলটা সেন্টার করে দিলাম। সেন্টার করার পর আমরা এখানে কিছু বর্ডারটা না ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চলেছি। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ধরবো, ধরার পর জাস্ট একটু কি কালার দেওয়া যায়, কমলা কালার দিলাম। দেওয়ার পর আমরা এর লেআউট থেকে মার্জিনটা আমরা একটু দেখি। তো টপে আমরা 10 না, টপে দেওয়ার দরকার নেই, আমরা প্যাডিং দেখবো। প্যাডিং 10 দেব, উপরে 10 বেশি হয়ে যায়, 2 বটমে 2। তারপর আমরা রাইটে দেব 5 একটু বেশি দেওয়া যাক, সমস্যা নেই, প্রায় 40 দিলাম। তো আমরা লেফটে 40 দেব। তো ওকে, আমাদের রাইটে 40, লেফটে 40, এখানে 5 দেই, বটমেও 5। ওকে, তো এখন বর্ডারে আসি। বর্ডার থেকে বর্ডার রেডিয়াস যেটা আমরা 10 পিক্সেল করে দেই, যেহেতু আমাদের এটাও করা আছে 10 পিক্সেল। ডান। এরপর আমরা আবার আসবো, এসে হেডিং ধরবো, হেডিংয়ের জাস্ট নিচে এটা নিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট BLN অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর এটা আমাদের ফ্রন্টটা আপনাদের যেটা ইচ্ছে সেটা, আমার এই ফ্রন্টটা পার্সোনালি ভালো লাগে, এই কারণে আমি ফ্রন্টটা ইউজ করি। দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এটা কালার করে দিবেন এই রকম। তো হ্যাঁ, সুন্দর। তারপর এখানে আসবো আমরা, এসে আমরা ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ ধরবো। ধরার পর ইমেজটা আমরা একটু আপলোড করি। আমাদের ইমেজটা ওটা কই গেল আর কি, সাইট এলিমেন্ট, যে হ্যাঁ, এই ইমেজটা আমরা সিম্পলি এখানে এটা পেস্ট করে মানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা হোয়াইটটা একটু আমরা যদি কমাই বাড়াই দেখি কীরকম অবস্থা, দ্যাটস এনাফ। এখানে পেস্ট করে দিয়ে আমরা এই হেডিংটা নিয়ে জাস্ট নিচে সিম্পলি, আরে বাবা, নিচে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ভেরিফাইড ব্যাচ নিলাম। দেন সিম্পলি এখান থেকে এটা কপি করে এটা আপনি পেস্ট স্টাইল করে দিলে এরকম স্টাইলে পেস্ট হয়ে যাবে। তো হলো, হওয়ার পর এটা আমরা কপি করে সিম্পলি এখানে পেস্ট স্টাইল করে দেব। এর নিচে যায় কেন বারবার, পেস্ট স্টাইল বা হ্যাঁ। তো দেখেন আমাদের এটা ফুললি অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এখানে আমরা একটু গ্যাপ দিলে জিনিসটা সুন্দর দেখায়। তো আসবো, এসে এখান থেকে প্যাডিংটা আমরা টপে করে দিব 60। দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এটা ফুললি হয়ে গেছে। তো চলেন আমরা একটু প্রিভিউটা দেখে আসি কীরকম হয়েছে। তো দেখেন এটা অলমোস্ট ডান আমাদের এই পর্যন্ত। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে ইউজার ইনফরমেশন, মানে ইউজার মেইল যেটা। তো আমরা স্নিপেটে দেখি ইউজার মেইল আমরা কি অ্যাড করছি, ইউজার নেম না, ইউজার মেইল অ্যাড করা হয়নি। ইম্পোর্টে আমরা আবার ক্লিক করব, সিম্পলি চুজ ফাইলে আমরা ক্লিক করে দিই, কোড স্নিপেট ইউজার মেইল, এখানে আমরা সিম্পলি করে আপলোডে ক্লিক করে দিব। দেন আমরা অল স্নিপেটে আসি। অল স্নিপেটে এসে আমরা ইউজার মেইল যেটা, এটা আমরা সিম্পলি এখান থেকে ইনেবল করে দেব। দেওয়ার পর আমরা নিচে আবার একটি ফ্লেক্স বক্স নেব, নেওয়ার পর 1200। দেওয়ার পর এর ভিতরে আবার আমরা একটা কন্টেনার অ্যাড করব। কন্টেনারটা অ্যাড করার পর কন্টেনারটাকে ধরার পর আমরা এখান থেকে বর্ডার থেকে এসে সলিড করে দিয়ে আমরা যেহেতু সামনেরটা 3 ইউজ করছি, নিচেরটাও আমরা 3 ইউজ করব। বর্ডার রেডিয়াস 10
করে দিব। দেওয়ার পর আমরা এখানে কন্টেনারটাকে ধরবো, ধরার পর আমরা এই জাস্টিফাই অ্যান্ড অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দেবো। দেওয়ার পর আমরা হেডিংটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে লিখবো ইউজার ইনফরমেশন, ইউজার INFORMATION, ইউজার ইনফরমেশন। তো ইউজার ইনফরমেশন নেওয়ার পর স্টাইলে গিয়ে আমরা আমাদের যেই ফন্টটা আছে সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর ফন্ট সাইজ 500 দেওয়ার পর আমরা এখানে 20 আই থিঙ্ক এনাফ। তো এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর আমরা আবার আসবো, এসে শর্টকাটটা টাইপ করব। শর্টকাট টাইপ করার পর নিচে সিম্পলি দিয়ে দিব এবং ইউজার নেমের জন্য যে আমাদের শর্টকাট ছিল ইউজার ইমেইলের জন্য, সেই শর্টকাটটা সিম্পলি কপি করলাম, কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখাবে ইয়োর ইমেইল। তো আমার ইমেইল যেটা এখানে করা আছে দেখেন, এই ইমেলটাই আমার শো করতেছে, এই ইমেলটাই আমার এখানে শো করবে। তো আমাদের এটা এখানে শো করতেছে, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সমস্যা নেই। তো এটা আমরা সিম্পলি 80% করে দিলে ওই অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা ঠিক থাকবে আর কি। তো 80% করে এটা ধরে আপনি সেন্টার অ্যান্ড সেন্টার করে দিলেন, সেক্ষেত্রে চলনসই খারাপ না। এটা আমাদের কত পার্সেন্ট? 80% করা আছে, এটাও 80 করা আছে, এরকম লাগতেছে কেন? সিম্পলি 82 করে দিতে পারেন। হ্যাঁ, 80 করে দিলেন। দেওয়ার পর এটা আপনি ধরবেন, ধরার পর এখানে একটু প্যাডিং আমরা অ্যাড করব। টপে আমরা 60% প্যাডিংটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর যদি আমরা দেখি, আবার দেখেন আমাদের মাই অ্যাকাউন্ট পেজটা রেডি। ওকে, মাই অ্যাকাউন্ট পেজ রেডি। সিম্পলি এখান থেকে আমরা এটা পাবলিশে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা যদি একটু আসি, তো এসে দেখতে পাচ্ছি আমাদের এটা রেডি। তো ব্যালেন্স এটা আমাদের কিভাবে কি শো করে, তো ব্যালেন্স টপ আপ করলে আমরা এটা দেখতে পাবো, আমাদের অটোমেটিক এখানে ধরে নিবে আমরা কত টাকা কি স্পেন্ড করছি। এখানে টোটাল স্পেন্ড দেখাবে, টোটাল অর্ডার কত, সেটা সব আপনার অটো শো করবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বিস্তারিত ভিডিও পেতে চান আরও এই ব্যাপারে, তো সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। এবং চ্যানেলের আপনার যখন 200 সাবস্ক্রাইবার আমরা পূরণ করে পারবো, 200 সাবস্ক্রাইবার গেইন করতে পারবো, তখন এই সাইটের ফুল সাইট আমি গিভওয়ে করে দেবো আপনাদের উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি করে 200টা সাবস্ক্রাইব পূরণ করে দেন, তো একটা ভিডিও আসবে যেখানে ফুল ওয়েবসাইট আপনাদের দেখাই দেবো, গিভওয়ে করে দেবো। তো সেক্ষেত্রে তাড়াতাড়ি 200টা সাবস্ক্রাইবার পূরণ করে দেন। দেখেন ভাই, এটা কোনো কথা, মাত্র 10টা ভিউ আসছে, মাত্র 94টা ভিউ। এরকম করলে ভাই ভিডিও দেওয়ার ধরেন ইচ্ছা থাকে না আর কি। সো আপনারা পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।